বাঙালিয়ানা ভোজে খাবারের টেস্ট কেমন ছিল সেটাই জানাবো আজকের ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। কে কোথা থেকে আজকের ভিডিওতে আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা সবাই কেমন আছেন, কোথায় আছেন, কি করছেন আর কেমন খাচ্ছেন সব কিছুই জানাতে পারেন আমাকে আজকের ভিডিওতে। তো আমি গিয়েছিলাম অনেক দিন পর বাইরে খেতে, আর সেটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে। দুপুরের দিকে চলে গিয়েছিলাম বাঙালিয়ানা ভোজের নারায়ণগঞ্জ শাখায়। তো এখানকার খাবার কেমন ছিল সব কিছু নিয়ে সাজিয়েছি আজকের ভিডিওটি। তো আমরা দুপুরের লাঞ্চের জন্য গিয়েছিলাম সেখানে, আর আমি আর আমার স্কুলের কলিগরা সবাই একসাথেই ছিলাম। তো খুব বেশি এনজয় করেছি, অনেক ভালো সময় কাটানোর জন্যই গিয়েছিলাম। যদিও আমি কিন্তু বেশ অসুস্থ ছিলাম, গতকালকেও আমি বেশ অসুস্থ ছিলাম, তারপরেও কিন্তু সবার রিকোয়েস্টেই যাওয়া। তারপরে সব কিছু কেমন ছিল সেটা দেখাচ্ছি হচ্ছে এখানকার দৃশ্যগুলো কেমন ছিল, রেস্টুরেন্টটা কিভাবে ডেকোরেট করা ছিল সেটাই এখন দেখাচ্ছি। তো ডেকোরেশন মোটামুটি ভালো ছিল, মানে গ্রামীণ একটা ভাইবস আনার জন্য যা যা করা দরকার সেরকমই ছিল। আর বাঙালিয়ানা একটা ভোজ, রেস্টুরেন্টের নামই যেহেতু বাঙালিয়ানা, সেই বাঙালিয়ানা ভাবটা আনার চেষ্টা করা হয়েছে এই রেস্টুরেন্টে। এখন দেখাচ্ছি ওদের মেনু কার্ডটা, কী কী আইটেম আছে এবং প্রাইস কেমন, কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছুই জানাবো। তো ওদের ভর্তা সেকশনটা আমি একটু ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হরেক রকমের ভর্তা, আর ওরা কিন্তু ভর্তার জন্যই বেশ বিখ্যাত। বাট ভর্তাগুলোর টেস্ট কেমন হবে সেটা তো খাবার পরেই বলতে পারবো। আসলে এই রেস্টুরেন্টের অনেক নেগেটিভ রিভিউ দেখেছি, তারপরেও ভাবলাম যে নেগেটিভের ভিতরে দেখি না যে কি অবস্থা, আসলে এটার কোয়ালিটি এবং কোয়ান্টিটি কতটা মেনটেন করে সেটা দেখার জন্যই কিন্তু আজকে আমরা সবাই মিলে খেতে এসেছি। তো আজকের ভিডিওটা জুড়ে যারা ফেসবুক পেজ থেকে আছেন প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করতে একেবারেই ভুলবেন না। এটা ছিল খুদের ভাত আর পাতলা ডাল আর কয়েক রকমের ভর্তা। 169 টাকার প্যাকেজটা 11 রকমের ভর্তা ছিল। তো আর এটা ছিল হচ্ছে খাসির গোস্ত আর খিচুড়ি, সাথে সালাদ ছিল। আসলে আমরা অনেক মানুষ গিয়েছিলাম একসাথে, আর অনেকগুলো আইটেম অর্ডার করি। এটা ছিল আমার আইটেম, পাতলা খিচুড়ি আর হচ্ছে ডিম ভাজা, সাথে ঝুরা মুরগির মাংস। তো আমি যেহেতু পাতলা খিচুড়ি পছন্দ করি তাই আমি আমার জন্য এটাই অর্ডার করি। তো এখন বলি খাবারের কথা। খাবারের আসলে দুপুরবেলা ক্ষুধার পেটে যেটাই খাওয়া হোক না কেন ভালোই লাগে। তো আমরা যেহেতু দুপুরে খেতে গিয়েছিলাম তাই সবাই কিন্তু ক্ষুধার্ত ছিলাম। কিন্তু এখানে কথা বলে রাখি, সেটা হচ্ছে কোয়ান্টিটি একেবারেই কম, যেটা আগেও শুনেছিলাম। আর এই লাচ্ছিগুলো ছিল হচ্ছে 150 টাকা করে, সেই তুলনায় আসলে টেস্ট বা কোয়ান্টিটি কোনোটাই বেটার ছিল না। তো সব কিছু মিলিয়ে বলবো যে আমাদের এখানকার যে খাবার দাবার খুবই বাজে ছিল। আপনাদের কি অবস্থা, কে কে খেয়েছেন এই রেস্টুরেন্টে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।